আল্লাহ বলেছেন সূরা কফ 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, আমাদেরকে আবার জীবিত করা হবে। তার মানে এটা কাদের ধারণা? এটা হচ্ছে কাফেরদের ধারণা। আমরা হলাম মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে মারবেন, আবার কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, জমা করবেন, আবার আমাদেরকে জীবিত করা হবে। সারা পৃথিবীর বুকে যত ধর্মের মানুষ আছে সকলে বিশ্বাস করে যে আমাদেরকে মরতে হবে, কিন্তু মরার পর যে আবার খোলা হবে কি হবে না, এইটাই নিয়ে মানুষের মতপার্থক্য রয়েছে। আর আল্লাহ বলেছেন যারা কাফেরদের ধারণা যখন আমরা মরে যাব আমাদেরকে আমার আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? এটা কি তোমরা ভেবেছো? তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তার মানে যারা আমরা বিশ্বাসী, যারা আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদেরকে মারবেন, আবার জীবিত করবেন। আর যদি আপনি মনে মনে ভাবেন আল্লাহ আমাদেরকে মারবেন আর জীবিত করতে পারবেন না, এটা কোনোদিন মুসলমান মুমিনের ঈমানদারের গুণ হতে পারে না। যারা অস্বীকার করবে তারাই কাফের। এটা কাফেররা অস্বীকার করে, কিন্তু আমরা বিশ্বাসী যে আমাদেরকে মরতেই হবে। খুব ভালো করে শুনেন, একটা পয়েন্ট আপনাদেরকে বলছি। জানাজায় অংশগ্রহণ করা, আপনারা বলেন এটা ফারজে কিফায়া না ফারজে আইন? হ্যাঁ, কথা বলেন, কে বলতে পারবেন? ফারজে আইন না ফারজে কিফায়া? ফারজে কিফায়া। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দেন, খুব ভালো করে শুনেন। এক মুসলমান অপর মুসলমানের কয়টি হক জানা আছে? মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের 6টি হক, তার ভিতরে একটি হলো ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। তো এটা হচ্ছে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের একটা হক। এটা হচ্ছে ফারজি কিফায়া, এটা গেলে নেকি পাবেন, নচেত না গেলে গুনাহ হবে না। এবার দেখেন জানাজায় অংশগ্রহণ করলে কত নেকি পাওয়া যায় জানা আছে? কত নেকি পাওয়া যায়? 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি পাওয়া যায়। যদি আপনি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি পাওয়া যাবে। কেন নবীজি কেন জানাজায় যেতে অংশগ্রহণ করতে বললেন, জানাজায় যেতে বললেন? এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের একটি হক। কেউ যদি তার জানাজার সালাত আদায় করে, দাফন কমপ্লিট করে, তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এর সওয়াব কেন রয়েছে? তার মানে নবীজি কবরস্থানে যেতে বলেছেন, কবরস্থানে যাও, কবরবাসীদের জন্য তোমরা দোয়া করবে, মুমিন মুমিনাদের জন্য দোয়া করবে। কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না,
কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। কবরে কেন যেতে বললেন? যখন কবরস্থানে যাবেন, একটা জীবিত মানুষ মাত্র 6 ঘন্টা হলো তার আত্মাটি বেরিয়ে গিয়েছে, তার আত্মাটি নাই, সে মৃত্যু হয়ে গিয়েছে। এই কারণে তাকে বোরের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে এত সুন্দর করে পানি গরম করে সাবান দিয়ে গোসল করালেন। গোসল দেওয়ার পর তারপর মসজিদ থেকে জানাজার খাটে আনলেন, জানাজার খাটে লাশটিকে বহন করলেন, কবরস্থানে নীরব নগরে নিয়ে গেলেন। লাশকে সামনে রেখে জানাজার সালাত আরম্ভ করে দিলেন। এই জানাজার সালাত তার মানে আপনি একজন মৃত ব্যক্তিকে সমাপনী দিচ্ছেন, তার মানে একজন ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার কাঁধে বহন করে নিজে কবরস্থানে রেখে 3 মুষ্টি মাটি দেওয়ার পর এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে যে আমাকে এইরকমভাবে কবরে একদিন চলে যেতে হবে, তাহলে নিজে 3 মুষ্টি মাটি দেওয়ার পর কবরস্থানে মানুষকে রাখার পর তারপরে যদি আপনি মসজিদের গেটটা না খুঁজে পান, 5 ওয়াক্তের সালাত আদায় না করেন, তাহলে পৃথিবীর বুকে এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো শিক্ষাঙ্গন নাই, এমন কোনো বিদ্যালয় নাই, সেই জায়গাতে আপনাকে মরণ সাবজেক্ট আপনার ভিতরে ভরে দেবে। যখনই আপনি মৃত্যু ব্যক্তিকে কবরে নিয়ে যাবেন, লাশকে কবরে রেখে 3 মুষ্টি মাটি দিবেন, আপনার বিবেকটা যেন খুলে আসবে যে আমাকে এইভাবে যেন একদিন কবরে চলে যেতে হবে, এইভাবে একদিন কবরে চলে যেতে হবে। আপনি সর্বদা তখন আপনি নিজেকে কবরবাসী ভাববেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস 2333 নম্বর হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, উমর তুমি সর্বদা প্রতিনিয়ত তুমি নিজেকে কবরবাসী ভাবো। তার মানে সর্বদা নিজেকে কবরবাসী ভাবতে হবে। তারপরে আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, সকাল হলে সন্ধ্যার আশা করবে না। প্রতিনিয়ত তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি প্রতিনিয়ত নিজেকে কবরবাসী ভাবো। যখন আপনি কবর নিয়ে ভাববেন তখন আপনার মওতটাকে বলে বেশি স্মরণ আসবে। এবার দেখেন হাদিস, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। নবীজি কেন বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন? মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, হাদিমিল লাযযাত, মওত এমন একটি সাবজেক্ট, মওত এমন একটি বস্তু যা স্মরণ করলে দুনিয়ার যত মজা, দুনিয়ার যত চাকচিক্যন, দুনিয়ার যত ঐশ্বর্যবাণীর মজা স্বাদ আছে, পৃথিবীর সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য আল্লাহর নবী বেশি বেশি মরণকে স্মরণ করার কথা বলেছেন। যখন আপনি মওতকে স্মরণ করবেন তখন আপনাকে পৃথিবী যেন ভালো লাগবে না, দুনিয়ার চাকচিক্যন ঐশ্বর্যবাণী রং তামাশা যেন আর আপনাকে ভালো লাগবে না। যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না তখন আপনাকে ইবাদত হতে মনোযোগী লাগবে, ইবাদত হতে তখন সন্তুষ্ট অর্জন করতে পারবে, যেদিন দুনিয়া আপনার কাছে সাদা হারিয়ে যাবে। এই জন্য মরণটাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আনসারীদের এক ব্যক্তি
আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, ইবনে মাজা শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। এবার দেখেন, পয়েন্টগুলো খুব মনে রাখেন। মওত এমন একটা সাবজেক্ট যেটা আপনি নিজে গোসল দিয়ে জানাজার খাটটাকে কাঁধে বহন করে কবরস্থানে নীরব নগরে আপনি নিয়ে গেলেন, নিজে জানাজার সালাত আদায় করে পিছনে থেকে লাশকে সামনে রেখে, তারপরে লাশকে কবর রেখে, এরপরে যদি আপনার মওতকে স্মরণ না হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই যে আপনাকে শিখিয়ে দিবে যে কেমনভাবে আপনাকে দুনিয়া ছেড়ে পরলৌকিক জীবন আপনাকে যেতে হবে, এরকম কোনো ইউনিভার্সিটি নাই। এবার দেখেন, আজকে আমরা মরণকে বলে কোনো স্মরণ করি না। আজকে আমাদের সমাজের ভিতরে মরণকে বলে কোনো স্মরণ নাই। যদি আমরা মরণকে বলে স্মরণ করতাম, তাহলে আজকে এত সুন্দর জলসার মাহফিল চলছে আর রং বেরঙের মেলা চলছে, নারী পুরুষ একবারে বেপর্দা, মহিলারা বাজারে ঘুরছে না? কথা বলেন, হ্যাঁ না? কেন? এর ভিতরে মওত বলে সাবজেক্টটা নাই, এই কারণে তাকে বাধা দিতে পারছে না। মওত যদি তার ভিতরে থাকতো তাহলে তাকে ঘৃণা লাগতো, বাজারে সে যাবে না। মওতটা নাই, তার কারণে এই অবস্থা। আজকে আমাদের মৃত্যু ব্যক্তির ঘরে, মৃত্যু ব্যক্তি যে বাড়িতে মারা গিয়েছে ওই বাড়িতে মরণকে স্মরণ নাই, তার পাশে বাড়িতে মাংস ভাত চলছে। কিছু মানুষ আসে শুধু মাংস ভাত খেতে আসে, জানাজা পরে বাড়ি চলে যায়। খবরদার, খুব ভালো করে শুনেন, মওতটাকে আজকে স্মরণ হচ্ছে না। কেন? আজকে কবরস্থানে, বর্তমান সমাজে কবরস্থানে গিয়ে মরণকে স্মরণ হয় না, সেখানে গিয়ে আবার রাজনীতির গল্প করে, পারিবারিক জীবনের গল্প করে। আপনাদের আসামে করে, কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। ওর ছেলেটা যে ডক্টরিতে পাস করেছে, সামনে মাসে বেতন পাবে, এটা গল্প করে কবরস্থানে গিয়ে। আছে আপনাদের দিকে? আছে। এরা মানুষ না পশু? কথা বলেন ভালো করে, এরা মানুষ না পশু? যারা কবরস্থানে গিয়ে গল্প করে এরা মানুষ? জি না, এরা মানুষ নয়, এরা হচ্ছে পশু। কেমন পশু যে বললাম, তো আপনি রাগ করছেন নাকি? রাগ করবেন না। একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। আপনাদের এখানে কসাইখানা আছে? কসাইখানায় কি বিক্রি করে? মাংস। আপনাদের এই মাদানী সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য মাংস আনতে গিয়েছে, খাসির মাংস। তো প্রতিষ্ঠানে মাংস লাগবে 10 কিলো, আছে কসাইখানাতে 2 কিলো। খুব ভালো করে শুনেন, 10 কিলো মাংস লাগবে, আছে 2 কিলো। আর একটা খাসি খুঁটিতে বাঁধা আছে আর কাঁঠাল পাতা খাচ্ছে। খায় না কাঁঠাল পাতা? খায়। তো মাদানী সাহেব গিয়ে বলছে, কসাইখানা মালিককে গিয়ে বলছে, আমার তো 10 কিলো লাগবে। তো এই যেটা বাঁধা আছে এটা কত করে ধরবেন? 800 না 900? এর দাম দর চলছে, খুব ভালো করে বুঝেন। তার মানে যেটা খুঁটিতে বাঁধা আছে এর দাম দর চলছে। তখনও সে কাঁঠাল পাতা খায় না? কথা বলেন, খায়। তার মানে তার যখন দাম দর চলছে, 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড পর তার গলার উপর দিয়ে ছুরি চলবে, তার দমটা বেরিয়ে যাবে, এই জ্ঞানটা তার ছাগলের আছে? হ্যাঁ, কথা বলে না কেন? আছে। সে পশু, তার বিবেক নাই যে আমার দাম দর চলছে, কিছুক্ষণ পর আমার উপরে ছুরি চলবে। সে পশু, জানে না, সেই তো কাঁঠাল পাতা খায়। অনুরূপ আজকে আপনার মতন একজন মানুষ, তার আত্মারি শুধু বেরিয়ে গেছে বলে আপনি তাকে কবর দিচ্ছেন, 3 মুষ্টি মাটি দিয়ে ঢেকে দিলেন, নীরব না করে শুইত হয়ে গেল, আর তার কোনো খবর নেই, খোঁজ আসবে না। আর আপনি কি করে সেই জায়গাতে রাজনীতির গল্প করতে পারেন? এটা আপনার জন্য স্বভাব হয়? তো ওই ছাগলের তো জ্ঞান নাই, বিবেক নাই, সে কাঁঠাল পাতা খায়। তা আপনি কত বিবেকবান মানুষ, একজনকে মাটি দিয়েছে, রাজনীতির গল্প করছেন কবরে। তা আপনি মানুষ না পশু? হ্যাঁ, মানুষ নয়, পশু।
আর একটা কথা শুনেন, দুইজন 15 বছরের ছেলে, একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। খুব ভালো করে শুনেন, একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর একজন আছে ওকে বলা হচ্ছে তোমার 5 মিনিট পর ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। 5 মিনিট তাকে সময় দেওয়া হলো, আর 5 মিনিট সময় দেওয়ার পর তাকে যদি কাশ্মীর থেকে আপেল এনে দেন, সৌদি আরব থেকে আজওয়া খেজুর, আর 6GB 5G মোবাইল, কোনো নেটের অভাব নাই, তাকে বলেন যে ফ্রি ফায়ার খেল, পাবজি খেলবে? 5 মিনিট শুধু সময় আছে, 5 মিনিট। আর যদি তাকে বলেন যে আপেল খাও, কিশমিশ খাও, কাজু খাও, খাবে? 5 মিনিট সময় আছে, খাবে? কথা বলে না কেন? খাবে না। তার যে 5টা মিনিট সময় আছে, এর জন্য তাকে আর দুনিয়া কিছু ভালো লাগছে? লাগে না। এবার আপনি বলেন যে আপনার আমার 5টা সেকেন্ডের গ্যারেন্টি আছে? কথা বলেন, আছে? আমার আপনার যে 5টা সেকেন্ডের কোনো গ্যারেন্টি নাই, তাহলে আপনি কি করে দুনিয়াতে এত রাজনীতির গল্প করতে পারেন, পারিবারিক জীবনে গল্প করতে পারেন? কবরস্থানে গিয়ে আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন, এমন হতে পারে তার পরবর্তীটা কবর যে আপনার হয়ে যেতে পারে, এটা কোনো গ্যারেন্টি আছে না? নাই, হয়ে যেতে পারে। তবে আজকে আমাদের সমাজের ভিতরে আজকে মানুষ কবরকে নিয়ে টেনশন করে না, কবরকে নিয়ে ভাবে না। একটা কথা খুব ভালো করে শোনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা এক আনসারীদের কবরস্থানে গেলাম। তখন কবরটা খনন করা হয়নি। যখন নবীজির সঙ্গে জানাজায় অংশগ্রহণ করলাম, আনসারীদের এক ব্যক্তির সেই কবরটা, নবীজির সঙ্গে যখন গেলাম তখনও কবর খনন করা হয়েছে। তো নবীজি একবারে চুপচাপ কবরস্থানে বসে পড়লেন। সাহাবীরা বলছেন আমরাও নবীজির সঙ্গে চুপচাপ বসে গেলাম, এমনভাবে আমরা নীরবতা অবলম্বন করলাম। বারা ইবনে আযিব বলছেন মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। আল্লাহর নবী কবরস্থানে গিয়ে একটা কাঠি নিয়ে মাটিতে রেখা টানছেন আর গভীর মনোযোগে কবরকে নিয়ে টেনশন করছেন। তখন আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, সাহাবীরা তোমরা কবরকে নিয়ে তোমরা ভাবো, মওতটাকে তোমরা স্মরণ করো। তার মানে নবীজি যখন কবরে যেতেন তখন একবারে মাথা নিচু করে একটা কাঠি নিয়ে তিনি কবরস্থানে গিয়ে রেখা টানতেন আর কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন যে কবরে কি হবে। তার মানে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নিষ্পাপ, তার সামনে ডানে পিছনে কোনো গুনাহ নাই, তবু তিনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন কবরে কি হবে। আজকে আমাদের সমাজের ভিতরে আমরা কোনোদিন মওতটাকে কবরকে নিয়ে স্মরণ করলাম না। হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবরটা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলতেন, হযরত ওসমান ততটা যেন ভারাক্রান্ত হতেন না, হযরত ওসমান ততটা যেন তার মনটা মলিন হতো না। যখনই কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে ওসমানের চোখের পানি যেন অঝর নয়নে ঝরতে আরম্ভ করতেন, আর পানিগুলো ঝরে 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 দাড়িগুলো ভিজে ভিজে পড়তেন। তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ওসমান আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি এতটা অঝর নয়নে ক্রন্দন করেন না, যখন আপনি কবরের কথা শুনেন কবরকে দেখেন তখন তো এত কেন আপনি হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে হযরত ওসমান বললেন, ও আমার সাথীরা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাসিলিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম
প্রথম স্তর হচ্ছে কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সে সব জায়গাতে নাজাত পেয়ে যাবে। কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে। এই জন্য আমি খবরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। আর আজকে আমরা মুসলমান, আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের যেন গুনাহ, তবুও যেন খবর কিনে কোনদিন ভাবলাম না। হযরত উসমান এমন একজন সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরও তিনি খবর কিনে ভেবেছেন। আজকে আমরা হতভাগা মুসলমান, কবরের টেনশন আমাদের ভিতরে নাই। খুব ভালো করে শুনেন। তার মানে হযরত উসমান কবরকে নিয়ে ভাবতেন, মরণকে স্মরণ করতেন। আজকে আমাদের ভিতরে মওতের স্মরণ খুব কম। এবার দেখেন, আপনাদেরকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনেন, কথাটা মুখস্থ করে নেন, কথাটা মুখস্থ করেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতে আপনার সফলতা আছে। আছে না নাই? কথা বলেন, আছে। এবার দেখেন, তার মানে মরতে হবে না? হবে না? মরতে হবে। পরিবর্তন হন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন? যেমন যার আত্মা আছে, যার জ্বর, তার মানে যারা চলাফেরা করতে পারে এদেরকে প্রাণী বলা হয়। যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে। এই আয়াতটি একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ বলেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, তিনবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মরতে হয়েছে। আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকে মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। এ ব্যাপারে কেউ নাজাত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফাইম মিত্তা, আপনাকে মরতে হলে তাহলে কি তারা চিরজীবী থাকবে? ফাহুমুল খালিদুন, তারা কি তারা চিরজীবী থাকবে? তার মানে আল্লাহ নবীজিকে বলছেন, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল বেশি সময়টা দিইনি, তোমাকে তা দেওয়া হবে না, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, মওতের কোনো গ্রুপ নাই। যেই দিন কিয়ামত হবে, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, শেষ দুইটি ঠিকানা থাকবে, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আমাদের সর্বশেষ ঠিকানা হলো একটি জান্নাত আর একটি জাহান্নাম। যেদিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে, জান্নাত জাহান্নামীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন। এবার দেখেন, সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ রয়েছে। একটা কথা মনে রাখবেন, গ্রুপ কাকে বলা হয়? জান্নাতীদের গ্রুপ আছে, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। জাহান্নামীদের গ্রুপ আছে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। কিন্তু মওত এমন একটা
সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, এর কোনো দল নাই, এর কোনো বিভাজন নাই। আল্লাহর নবীকে মরতে হয়েছে, একজন সাধারণ মানুষকে মরতে হবে, ভিখারিকে মরতে হবে, বাদশাকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, এমনকি নবীজিকে মরতে হয়েছে। ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় চারজন বাদশাহ, একজন বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল, তার ভিতরে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের। দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন কাফের। দুইজন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দুই নাম্বার হলো জুলকারনাইন। এরা দুইজন মুসলমান সারা বিশ্বকে শাসন করেছিল। দুইজন কাফের, একজন হলো নমরুদ আর একজন হলো বাগদানাসা। এরা দুইজন সারা বিশ্বকে শাসন করেছিল। আমি ঘটনাটি কেন আনলাম, সারা বিশ্বকে যারা শাসনকৃত ক্ষমতা ছিল রে, সেই নমরুদকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ এমন একজন আল্লাহর সবচাইতে বড় দুশমন, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। এই আল্লাহ নিজেকে দাবি করার পর দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। একটা মশাতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে। একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল, তার মাথায় যেন আঘাত করতে, কামড়াতে কামড়াতে তার মাথায় যেন যন্ত্রণা হতে শুরু করলো। সে নিজেই বাড়ি মারে, মাথায় বাড়ি মারতে 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 তার প্রজারাকে বলছে, আমার মাথায় যেন বাড়ি মারো। এইভাবে আঘাত করতে করতে মাথা ভেঙে তাই নমরুদকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার নমরুদের মাথা থেকে মশা বের হয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিবেন, এতে কোনো রক্ষা নাই, সে রাজা হোক বাদশাহ হোক। এই নমরুদ সারা বিশ্বকে শাসন করেছিল, তবুও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ফিরআউন তিনি বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরআউন বলেছিলেন, মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই রকম একজন ফিরআউন, সে নিজেকে সব চাইতে বড় রব ভাবতো। আল্লাহ তাকে সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে মেরেছে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। তাহলে আপনারা বিশ্বাস করলেন যে মরতে হবে। যদি মওতটা এটা বিশ্বাস না করতেন, তাহলে হযরত আদমকে পেতেন, আপনার ফুলদাদাকে পেতেন, আর আপনার আব্বারা বেঁচে থাকতো। দুনিয়ার সিস্টেমই হচ্ছে আসবে আর যাবে, আসবে আর যাবে, মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আমাদের ভিতরে নাই। এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, খুব ভালো করে শুনেন, মওত এমন একটা সাবজেক্ট যেটা একজন দার্শনিক বলেছেন, কেউ যদি মনে করে যে আমি মওত থেকে বাঁচব, তবে মওত থেকে বাঁচার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। আর যদি কেউ বলে আমি জাহান্নাম থেকে বাঁচব, তবে পারবে কি পারবে না? কথা ভালো করে বুঝেন। কেউ যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচব, তো সে পারবে কি পারবে না? পারবে। কিন্তু মওত থেকে পারবে? দার্শনিক বলতে চেয়েছেন, মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচব, তো পশ্চিম কালে ও মওত থেকে বাঁচার কারো ক্ষমতা নাই। কিন্তু দার্শনিক বলেছেন, কেউ যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচব, তো সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন আজকে সমাজের ভিতরে আজকে কথাটা আজকে উল্টে গিয়েছে। মানুষ যতটা চেষ্টা করে মরণ থেকে বাঁচার, মানুষ যতটা চেষ্টা করে মওত থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। চাচার ৭৭ বছর প্লাস হয়ে গিয়েছে,
মৃত্যুর মুখে যখন পতিত হয়, তাড়াতাড়ি করে বলে বেটারে তাড়াতাড়ি করে গুয়াহাটি হাসপাতালে ভর্তি করা হোক। তখন গুয়াহাটি চিকিৎসা করে বলছে না এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও। চাচা বয়স্ক মানুষ বলছে জমি বিক্রি করতে হয়, করব, তাড়াতাড়ি করে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হোক। গুয়াহাটি থেকে একবারে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়। ব্যাঙ্গালোর বলছে না এখানে হবে না, একবারে লন্ডন যেতে হবে। চাচা বাঁচার জন্য বাড়ি থেকে গুয়াহাটি থেকে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে গেল লন্ডন। কেন? সে মৌত থেকে বাঁচার জন্য যায়। এবার দেখেন আমি ঘটনাটি কেন আনলাম। একজন বার্ধক্য মানুষ মৌত থেকে বাঁচার জন্য লন্ডন পর্যন্ত গেল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাড়ির পাশে মসজিদের গেটে কোনোদিন যেন ঢুকলো না। সে যদি মনে করতো আল্লাহর কোরআন বিধি বিধান যা আছে আমি মেনে নেব, নবীজির হাদিসে যা আছে আমি সমস্ত কিছুকে মেনে নেব, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর মৌত থেকে কোটি কোটি টাকা খরচা করে দেওয়া হোক না কেন, মরণ থেকে বাঁচার কোনো উপায় রবে না। মরণ থেকে বাঁচার কোনো উপায় রবে না। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মৌত। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসে, প্রেম করবে, অগ্রাধিকার দেবে, কিন্তু এরা মৌতটাকে ঘৃণা করবে। আজকে আমরা মৌতটাকে ঘৃণা করছি না? যতগুলো আমার সম্মুখে মানুষ বসে আছেন সকলে একবার অন্তরস্থল থেকে বলেন যে আমাকে মরতে ভালো লাগবে, আমার মরতে হোক, এরকমটা আশা আকাঙ্ক্ষা হয় না। আল্লাহ বলেছেন সূরা জুমার 7 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন তারা মৃত্যুকে কামনা করবে না, তারা মৃত্যুকে চাইবে না। কেন? তাদের কৃত কর্মের কারণে, তাদের কর্মের ক্ষেত্রে তারা মৃত্যুকে কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, কিন্তু আল্লাহ জালিমদের ব্যাপারে অবগত রয়েছে। মানুষ মৃত্যুকে চায় না কেন? তা আল্লাহ বলছেন তাদের এই কৃত কর্মের কারণে। ধরেন আপনি মরবেন, তো আপনার মরার পর আপনি নিজেই তো ভাববেন যে আমি কতটা আমল করেছি, আমি কতবার 5 ওয়াক্তের সালাতে হাজির দিয়েছি, আমি কতটা ইবাদত করেছি। আপনি আপনার নিজের ব্যাপারে অন্তত তো জানেন। তা আপনি মরে গেলেন তো ভাববেন যে আমি মরার পর আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, কবরে মান রব্বকার উত্তর দিতে পারবো না। আপনার নিজের ব্যাপারের কথা আপনি সব কিছুই জানেন। আপনি যদি একবার নেটটাকে মাথাটাকে একবার সার্ভে ফেলে দেন, গভীর রাতে গভীর রজনীতে মাথাটাকে এই কম্পিউটারকে একবার খুলে দেন, গভীর রাতে নিজের বিবেকে বলেন ওরে আমার বিবেক, আমার এই 50 বছরের জীবনটাকে অতিবাহিত করে দিলাম, তিলে তিলে সেকেন্ডে যেন সময়টাকে অতিবাহিত করে দিলাম। কতটা আমি ইবাদত করলাম, কত আমি রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলাম, কতবার রাত্রিতে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। না আমি সারা রাতটা ঘুমিয়ে থেকেছি, চায়ের দোকানে বেশি আড্ডা পিটেছি, না আমি মসজিদে কতটা সময় দিয়েছি, মানুষের কতটা পরনিন্দা করেছি, না কতটা আল্লাহর জিকির করেছি। এইভাবে যদি আপনার বিবেকটাকে যদি আপনি সার্চিং ফেলে দেন, তাহলে আপনার বিবেক বলবে না না না, আমার খাতাতে মনে হয় গুনার ভাগটা বেশি রয়েছে। এই কারণে গুনার কারণে মানুষ কিন্তু মরতে চায় না। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ মওতটাকে ঘৃণা করে। সাহাবীদেরকে দেখেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নবীজিকে বলছেন আল্লাহর নবী, আমি একজন এমন আপনার সাহাবী, আমি নতুন ঈমান এনেছি, আমার তো কোনো কিছুই নাই, জিহাদের ময়দানে দান দিয়ে দিব, দান করার মতন আমার কিছু নাই, কিন্তু আমার কাছে একটাই বস্তু রয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জিহাদের ময়দানে গিয়ে যেন আমি শহীদ হয়ে যাই, আমার আত্মাটি যেন আমি জিহাদের ময়দানে দিয়ে দেব, আমার রক্ত যেন জিহাদের ময়দানে প্রবাহিত হয়। আল্লাহ নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি জীবনটাকেই দিয়ে দেব। হযরত
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদ মওত হয়, আমার যেন শহীদে মওত হয়। সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, তারা মওতটাকে তারা চেয়েছে। সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, মরণটাকে তারা চেয়ে নিয়েছে। আজকে আমরা তাদের শীর্ষ, আমরা সেই নবীর উম্মত। আজকে দুনিয়াকে যেন আঁকড়ে ধরেছি আর মওতটাকে যেন আমরা লাত মারছি, মওতটাকে যেন আমাদের ভালো লাগে না। তো আল্লাহ বলছেন কেন কেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা মরণকে চাইবে না, তাদের কৃত কর্মের কারণে মওতটাকে চায় না। একটা কথা আপনাদেরকে বলছি, ছোট্ট করে উদাহরণ, খুব ভালো করে শুনে। ধরেন আপনার মা পায়েস রান্না করেছে, একবারে কাজু কিশমিশ আঙুর দিয়ে খুব সুন্দর করে দুধের পায়েস রান্না করেছে, খুব সুন্দর মিষ্টি। আর আপনারা দুই ভাই, আর এক ভাইকে এত পরিমাণ জ্বর হয়েছে, জ্বর হলে খাবার মিষ্টি লাগে না তিতা লাগে? কথা বলেন, হ্যাঁ তিতা লাগে? আপনারা দুই ভাই, তা আপনার মা পায়েস রান্না করেছে, তো ওর বড় ভাইটাকে জ্বর হয়েছে আর ছোট ভাইটা খুব ভালো আছে, শরীর সুস্থ আছে। ছোট ভাইটা বারে পায়েস খায়, এই কত ভালো লাগছে, বলছে মা আরও দাও আরও দাও, বলে কত সুন্দর পায়েস, এই নাম করছে আর খাচ্ছে। আর বড়টা বলছে ভালো লাগে না। ওর মা দিচ্ছে একটু খাও বাবা, বলছে না ভালো লাগে না, খাবো না। তো কথা বলেন, তাকে ভালো কেন লাগছে না বলেন তো? কেন? তাকে জ্বর হয়েছে, তাকে তিতা লাগছে, তাকে ভালো লাগে না। উদাহরণটা কেন দিলাম? সাহাবীরা মৃত্যুটাকে চেয়ে নিয়েছে, আর আমরা যেন মৃত্যু থেকে পলায়ন করি, এর কারণটা দেখেন। সাহাবীরা দুনিয়া এরা পশ্চিমকালে কোনোদিন চাইনি, আখেরাত নিয়ে ভেবেছে। সাহাবীদের যে আমল ডানে বামে পিছনে তাদের কোনো গুনাহ ছিল না। তারা যখন মারা যাবে, মরলেই সঙ্গে সঙ্গে তাদের যে জান্নাত। এই কারণে তাদের যে পরকালীন জীবনে কবরে যখন সর্বপ্রথম কবরে যাবে, বলা হবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্ন করা হবে, তো তিনটি প্রশ্ন জবাব দিতে পারবে, তার মানে তার কোনো গুনাহ নাই। পরকাল যে আসবে, আখেরাতে যে তার আমলের ব্যাগটা ঠিক আছে, পরকালে তার আমলের ব্যাগটা ঠিক আছে, সে জানে আমি মরলে আমি জান্নাতে চলে যাব, আমাকে মওতটা যেন হয়ে যায়, মওতটা খাবার এত ভালো যে আমাকে যেন মওত হয়ে গেলে আমার আরও ভালো হবে। কিন্তু আজকে অধিকাংশ আমাদের সমাজের মানুষ মওতটাকে কেন চাই না? সে তো জানে আমার নেকির চাইতে পাপের ব্যাগটা বড় হয়ে আছে। আমি যখন কবরে চলে যাব, যখনই কবরে তিনটি প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দেওয়া আমার মতন ব্যক্তির ক্ষমতা নাই। এই কারণে আমাকে ফেরেশতা পিটাবে অথবা জাহান্নামে আমাকে দেওয়া হবে। এই কারণে আমরা সাধারণ মানুষ পাপের কারণে আজকে আমাদেরকে মওতটাকে তিতা লাগে। একই মওত আমাদেরকে তিতা লাগে, ভালো লাগে না। আর সাহাবীরা বারবার বলছে আমাকে যেন, আমার যেন মওত হয়। জিহাদের ময়দানে যখন শহীদরা যখন মৃত্যুবরণ করে, তখন তারা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে আরও একবার দুনিয়াতে পাঠান, আমি আবার শহীদ হব, আমি আবার আপনার রাস্তায় যেন মৃত্যুবরণ করব। তার মৃত্যুটাকে বারে চাই কেন? তাদেরকে ভালো লাগে, তাদের গুনাহ বলে কোনো জিনিস নাই। আজকে আমাদের পাপে ঘেরে আছে বলে বিধায় মৃত্যুটাকে আমাদের ভালো লাগে না।